আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। যারা কাজ নিয়ে আমেরিকায় অভিবাসী হতে চান তাদের জন্য একটি সুখবর দিয়েছে দেশটির অভিবাসন অধিদপ্তর। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আশা করি এসব তথ্য পেয়ে উপকৃত হবেন। সুখবর হলো আমেরিকা তার ভিসার নিয়মে একটি পরিবর্তন এনেছে। যারা কাজ নিয়ে আমেরিকায় অভিবাসী হতে চান তাদের জন্য একটি সুখবর দিয়েছে অভিবাসন অধিদপ্তর। H-1B ভিসা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে মার্কিন অভিবাসন দপ্তর জানিয়েছে, নতুন নিয়মে এখন থেকে একবারই আবেদনকারীর নাম লটারিতে গ্রহণ করা হবে। H-1B ভিসা হলো যারা উচ্চশিক্ষিত এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত তাদের জন্য আমেরিকাতে অভিবাসী হবার সুযোগ। তথ্য প্রযুক্তি, কারিগরি, বায়োটেকনোলজি সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক বাংলাদেশি এই ভিসা নিয়ে আমেরিকায় যান এবং চাকরি করেন। এটিকে সবচেয়ে মর্যাদাপূর্ণ ভিসা ক্যাটাগরিও বলা হয়ে থাকে। এই পদ্ধতি বিদেশি যোগ্য কর্মীদের হয়ে ভিসার জন্য আবেদন জানায় আমেরিকান সংস্থাগুলো। বর্তমানে প্রতি বছর কমপক্ষে 85,000 H-1B ভিসা দেওয়া হয়। একমাত্র যোগ্যতা অনুযায়ী নিয়োগ পেলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই কর্মীকে পেতে আমেরিকার অভিবাসন দপ্তর বরাবর ভিসার জন্য আবেদন জানায়। 2008 সাল থেকে এই ভিসার জন্য কম্পিউটার জেনারেটেড র্যান্ডম সিলেকশন প্রসেস বা লটারি পদ্ধতি চালু করা হয়। কিন্তু আমেরিকার যে দফতর ভিসার দায়িত্বে, সেই ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বেশ কিছু বছর ধরেই ভিসার আবেদন কিছু গোলমাল লক্ষ্য করছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে একজন আবেদনকারীর জন্য একাধিক সংস্থা H-1B ভিসার আবেদন করতে পারত। এটা সাধারণত হতো বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের পড়ুয়াদের ক্ষেত্রে, যারা ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন কিন্তু এখনও কোনো সংস্থায় যোগদান করেননি। এসব ক্ষেত্রে যে সংস্থার হয়ে ওই চাকরি প্রার্থী H-1B ভিসা পাবেন তিনি সেই সংস্থাতেই যোগদান করবেন, এটাই ধরে নেওয়া হতো। কিন্তু অভিবাসন দপ্তর দেখতে পায় একই ভিসার আবেদনের নিয়মে ফাঁকফোকর গলে একই প্রার্থীর হয়ে বিভিন্ন সংস্থা H-1B ভিসার আবেদন করছে। আবার অনেক ক্ষেত্রে একটি সংস্থার বিভিন্ন পদের জন্য একই প্রার্থীর নাম একাধিকবার এই ভিসার লটারিতে পাঠাচ্ছে। একজন ভিসা আবেদনকারীর নাম লটারিতে ওঠার সুযোগ অনেক বাড়িয়ে দিতেই এই কৌশল বেছে নেওয়া হয়েছে। কিন্তু এতে লটারিতে নাম পাঠানো আবেদনকারীর সংখ্যা অনেকটাই কমে যেত। মার্কিন অভিবাসন দপ্তর জানাচ্ছে, এক প্রার্থীর জন্য একাধিক সংস্থার আবেদন বেআইনি নয়, তবে একই অর্থ বছরে এই আবেদন করা যাবে না। যারা যারা এরই মধ্যে এ ধরনের আবেদন করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত নেমেছে অভিবাসন অধিদপ্তর। এবার নতুন নিয়মে একজন আবেদনকারীর নাম লটারিতে একবারই গ্রহণ করা হবে। নামের সঙ্গে জমা দিতে আবেদনকারীর পাসপোর্ট, অর্থাৎ একজন প্রার্থী এক দফায় একবারই নিজের নাম H-1B ভিসার লটারিতে তোলার সুযোগ পাবেন। এতে করে আবেদনকারীর সংখ্যা বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এই তথ্যগুলো আপনাদের শেয়ার করেছি, আপনারা বেশি বেশি করে তথ্যগুলো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।